सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা আলোচনা শুরু করব তুলা লগ্ন তুলা রাশির জন্য 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতির যে সঞ্চার হবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে, অর্থাৎ তুলা রাশি তুলা লগ্নের অষ্টম থেকে নবমে সেই সঞ্চারের ফলাফল। তো বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের নবমে সঞ্চার করে রাশি লগ্নের উপর দৃষ্টি প্রদান করবে, তৃতীয় ভাব থার্ড হাউসে দৃষ্টি প্রদান করবে এবং আপনাদের পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করবে। তো সাধারণত তুলা লগ্ন তুলা রাশির জন্য আমরা যখন জন্মকালীন বিচার করি, নেটাল অ্যানালিসিস যখন হয়, তখন জুপিটার বৃহস্পতির খুব একটা অবদান কন্ট্রিবিউশনের জায়গা থাকে না, বিকজ ইট ইজ নট এ সিগনিফিক্যান্ট প্ল্যানেট। কিন্তু যখন আমরা ট্রানজিট বিচার করছি, যখন বৃহস্পতির একটা স্পেসিফিক ট্রানজিট আসছে কানেক্টেড টু দ্য মুন সাইন, রাশির সঙ্গে সংযুক্ত হয়ে যদি ট্রানজিট হয়, তখন কিন্তু বৃহস্পতির একটা বিশেষ ভূমিকা থাকে, একটা বিশেষ অবদান থাকে। তো লগ্ন রাশির উপর বৃহস্পতির অবদান নিশ্চিতভাবে একটা জীবনে পরিবর্তন এবং জীবনে একটা খুব মৌলিক স্তরে প্রসার বৃদ্ধি। সেটা বিবাহ হতে পারে, সেটা কোনো অল্প বয়সী কেউ শিশুরা হলে তাদের ভাই বোন হতে পারে, ওভারঅল জ্ঞান বৃদ্ধি হতে পারে, হায়ার এডুকেশন হতে পারে, আপনার ওভারঅল আর্থিক দিকের একটা ইমপ্রুভমেন্ট হতে পারে। নানান দিক দিয়ে একটা মৌলিক স্তরে জীবনে একটা ওয়ান লেভেল আপ, এইটা কিন্তু বৃহস্পতি আপনাদের অবশ্যই প্রদান করবে। এবং বৃহস্পতির থার্ড হাউসে যে দৃষ্টি থাকছে তৃতীয়ভাবে, সেটা স্বক্ষেত্রে, সুতরাং নানান রকম যোগাযোগ কানেকশন, গৃহ থেকে দূরে নানান রকম ভ্রমণের যোগ তৈরি হচ্ছে। এবং পঞ্চম ভাবে বৃহস্পতির যে দৃষ্টি, তাতে আপনাদের ক্রিয়েটিভ অ্যাসপেক্ট জীবনে বৃদ্ধি পাবে, নাম যশ বৃদ্ধি, আর্থিক উন্নতি এবং তার সঙ্গে সন্তানের বিশেষ উন্নতির যোগ, কর্মে সাফল্য, বিদ্যায় সাফল্য এবং সন্তান প্রাপ্তিরও সময়। এবার বিষয়টা হচ্ছে, এই বৃহস্পতির সঞ্চারকে এরকম সহজ সরলভাবে কিন্তু দেখার কোনো উপায় নেই, কারণ 15 মে বৃহস্পতির সঞ্চারের পরপরই 18ই মে 2025 নোডাল অ্যাক্সিস শিফট হবে এবং রাহু আপনাদের ষষ্ঠ ভাব মিন থেকে পঞ্চমে কুম্ভে সঞ্চার করবে। যেই রাহুর সঞ্চার হবে আপনাদের পঞ্চম ভাবে, সঙ্গে সঙ্গে রাহু বৃহস্পতি কানেক্টেড হয়ে যাচ্ছে বাই ভার্চু অফ অ্যাসপেক্ট। বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি থাকছে, রাহুর উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং লগ্নে এবং রাশিতে বৃহস্পতির আর রাহুর যৌথ দৃষ্টি থাকছে। সেই কারণে বৃহস্পতির ইনফ্লুয়েন্সটা সিঙ্গুলার ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট ইনফ্লুয়েন্স হচ্ছে না। এবং এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে প্রথম ফেজটাতেই আপ টু 6 জুন মঙ্গল আপনাদের দশমে নিচস্থ হয়ে থাকছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রাহুর উপর থাকবে। তো বৃহস্পতিও আপনাদের লগ্ন রাশিতে দৃষ্টি প্রদান করছে, রাহুও আপনাদের লগ্ন রাশিতে দৃষ্টি প্রদান করছে। সুতরাং নিজের সম্বন্ধে যে সমস্ত ধ্যান ধারণা, ক্যালকুলেশন, এস্টিমেট, সেটা যেন আনরিয়ালিস্টিক না হয়ে যায়, আকাশ কুসুম চিন্তা যেন না হয়, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডেড থিঙ্কিং যেন হয়। মনে রাখতে হবে 4th and 5th and লর্ড শনি কিন্তু 6th হাউসে বসে গেছে। এবার তৃতীয়ভাবে যে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে স্বগৃহে, এই পরাক্রম পুরুষাকারের ভাব যেহেতু বলশালী হচ্ছে, পরাক্রম পুরুষাকার যেন প্রজ্ঞার দ্বারা চালিত হয়,
রাহুর লগ্নে প্রভাবটা যেন একটা আনরিয়ালিস্টিক ইমপ্র্যাকটিক্যাল চিন্তাভাবনা না হয়, কারণ রাহু আপনার পঞ্চমে কিন্তু কুমতির কারক এবং ডাইরেক্ট একাদশে দৃষ্টি থাকছে, বিশেষভাবে উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি হবে। আবার কুম্ভ রাশির রাহু কিন্তু সক্ষেত্রস্থ পঞ্চমের রাহু আপনার সাংঘাতিক কাটিং এজ ব্রেক থ্রু ইন্টেলিজেন্স দিতে পারে, আউট অফ দ্য বক্স থিঙ্কিং দিতে পারে। তো রাহুর ভূমিকাটা যেন একদম সঠিক হয়, কারণ রাহুকে বাদ দিয়ে চলার কোনো উপায় নেই। রাহু মেটেরিয়ালিস্টিক গেন, পাওয়ার, পজিশন সবকিছু দেওয়ার ক্ষমতা কিন্তু রাহুর কাছেই আছে। তো এই রাহু যাতে কন্ট্রোলে থাকে এবং রাহুর যে অবদানের জায়গা সেটার একটা ক্যাপিং প্রয়োজন। রাহু গ্যামলার, তো গ্যামলার মাস্ট নো ওয়েন টু লিভ দ্য ক্যাসিনো টেবল, নাহলে কিন্তু 10 কোটি লাভ হয় 20 কোটি লোকসান হয়ে ফিরবেন। তো গ্যামলারকে সঠিক সময় ক্যাপিং করে গ্যামলিং টেবল থেকে তোলার জন্য কিন্তু বৃহস্পতিকে সজাগ থাকতে হবে। এই বৃহস্পতির প্রভাব যেন প্রাধান্য পায়, বৃহস্পতি যেন আপার হ্যান্ডটা পায়, এই দিকে আমাদের নজর রাখতে হবে। কারণ বৃহস্পতি আপনার জীবনে হায়ার এডুকেশন, কর্ম পরিবর্তন, যোগাযোগ, আমূল একটা মৌলিক স্তরে আপনাদের শুভ পরিবর্তন দেওয়ার জায়গায় আছে। এবং শনি যে ষষ্ঠভাবে প্রবেশ করেছে, তার যে ডেফিসিটটা, যে ঘাটতিটা, সেইটা কিন্তু বৃহস্পতি মেকআপ করতে পারে। কিন্তু আমরা যতই আলোচনা করি না কেন, যতই বক্তৃতা দিই না কেন, লেকচার দিই না কেন, প্রবচন চলুক না কেন, সচেতন কনসিয়াস মাইন্ড ক্যান অনলি থিঙ্ক and speak, but সচেতন কনসিয়াস মাইন্ড cannot act. অবচেতন সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ড কিন্তু এখানে কর্তা পরিচালক। সেই জন্য অবচেতন সাবকনসিয়াস মাইন্ডকে প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স করা, কন্ট্রোল করার প্রয়াস আমাদের সবসময় সদা সর্বদা করতে হয়, এবং সেটাই আমরা মন্ত্র সাধনার মাধ্যমে করে থাকি। তো ওম গুরবে নমঃ একটা অত্যন্ত সহজ সরল মন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে আমরা গুরু তত্ত্বকে জাগ্রত করব এবং এই মিথুন, সিংহ, তুলা, ধনু আর কুম্ভ, এই যে 5টা রাশি, 5টা রাশিতে যে বৃহস্পতি আর রাহুর যৌথ প্রভাব খেলা হবে, এই 5টা রাশির উপর মন্ত্র সাধনার মাধ্যমে আমরা বৃহস্পতির একটা কন্ট্রোল সিস্টেম, বৃহস্পতির একটা প্রাধান্য আমরা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে ভগবান শ্রী দক্ষিণামূর্তির যে রূপ, সেটাকে কল্পনা করে ওং গুরবে নমঃ এই মন্ত্র জপ করে মনে করবেন যে আপনার মূলাধার চক্র দিয়ে, অর্থাৎ টেলবোন এরিয়া, যেখান থেকে মেরুদণ্ড, স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেখান দিয়ে ভগবান শ্রী দক্ষিণামূর্তির শক্তি, ঊর্জা, হিলিং পাওয়ার, কৃপা, আশীর্বাদ প্রবেশ করে স্পাইনাল কর্ড মেরুদণ্ড বরাবর ঊর্ধ্বগামী হয়ে সমস্ত চক্রকে ভেদন করতে করতে আমাদের আজ্ঞা চক্র এই ভুরুর মাঝখান দিয়ে বেরিয়ে এসে আবার ভগবান শ্রী দক্ষিণামূর্তির চরণে সমর্পিত হবে। এর মাধ্যমে আমরা রাহুর প্রভাবকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব, পরিশোধিত করব, পিউরিফাই করব এবং অপটিমাইজ করব, যাতে রাহুর কাছ থেকে যা আমাদের প্রাপ্তি সেটা যাতে 100% হয় এবং রাহু যাতে আমাদের ডিসিভ করতে না পারে। যে দানব, অসুর, সর্বাণু ছদ্মবেশে অমৃত পান করেছিল, তাদের কিন্তু রবি আর চন্দ্র, তাকে রবি আর চন্দ্র আইডেন্টিফাই করেছিল
এবং তার ছদ্মবেশ, তার ডিসেপশন ওখানে ভঙ্গ হয়েছিল এবং ভগবান শ্রী বিষ্ণু তাকে সুদর্শন চক্র দিয়ে 2 ভাগে খণ্ডিত করেন। তো আমাদেরও সেই প্রক্রিয়াটাকে মাথায় রাখতে হবে যে রাহুর যে ডিসেপশনটা, সেইটা যেন আমাদের জীবনে প্রভাব বিস্তার না করে। যতটা রাহুর কাছ থেকে পাওয়ার, রাহুকে অস্বীকার করলে চলবে না। রাহু হচ্ছে পাওয়ার পজিশনের মালিক। মেটেরিয়ালিস্টিক জগতে সব কিছু পাওয়ার জায়গায় চাবিকাঠি রাহুর হাতে। তো রাহুর প্রভাবকে আমাদের ফুল ফ্লেজেড অর্জন করতে হবে, কিপিং ইন মাইন্ড যে কোথায় গ্যামলারকে কখন গ্যামলিং দেশ থেকে উঠতে হবে। তো এইভাবে আমরা ওং গুরবে নমঃ মন্ত্র জপ করে ভগবান শ্রী দক্ষিণামূর্তি রূপের এনার্জিকে, আশীর্বাদকে, কৃপাকে মূলাধার দিয়ে প্রবেশ করে আজ্ঞা দিয়ে বার করে সমস্ত কোষের মধ্যে, সমস্ত চক্রের মধ্যে রাহুকে কন্ট্রোল করে বৃহস্পতিকে আপার হ্যান্ড দেব। এছাড়া এই যে 5টা চক্র উল্লেখ করলাম, আজ্ঞা, বিশুদ্ধি, অনাহত, মূলাধার আর স্বাধিষ্ঠান, এই প্রত্যেকটা চক্রে ব্রিদিং প্রসেসের সঙ্গে আমরা কিন্তু আমাদের একটা কানেক্ট করব, ব্রেথটাকে কানেক্ট করব। কিভাবে কানেক্ট করব? ওং বলে লম্বা শ্বাস নেবেন, গুরবে বলে শ্বাসটাকে আরো জোরালো করবেন এবং তারপর নমঃ বলে শ্বাসটাকে ত্যাগ করবেন। তাহলে ধরুন আজ্ঞা চক্র দিয়ে শুরু করলেন, আজ্ঞা চক্রে কল্পনা করলেন দক্ষিণামূর্তি, ভগবান শ্রী দক্ষিণামূর্তির এনার্জি, গুরুমণ্ডলার এনার্জি মনে করলেন। ওং মনে মনে বলে লম্বা শ্বাস নিয়ে মনে করলেন যে গুরুমণ্ডলার, গুরু তত্ত্বের সমস্ত এনার্জি আজ্ঞা চক্র দিয়ে প্রবেশ করছে। গুরবে বলে সেই এনার্জিকে আরো জোরালো করলেন এবং আজ্ঞা চক্রে স্থিত করলেন। এবং নমঃ বলে যখন শ্বাস ত্যাগ করবেন তখন এই ভাব নিয়ে, এই অনুভব নিয়ে যে সমস্ত ইম্পিউরিটি, যা কিছু মলিন, যা কিছু কলুষতা আছে এবং রাহুর যা প্রভাব আছে, যা বিক্ষেপ, যা ভ্রম আছে, সমস্ত কিছু রিলিজ হচ্ছে, সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে এবং বৃহস্পতি দেবগুরু, গুরু তত্ত্বের প্রজ্ঞা, আশীর্বাদ, কৃপা এবং রক্ষা কবচ সেখানে জোরালো হয়ে স্থিত হচ্ছে। এইরকম প্রতিটা চক্রে 11 বার করতে পারেন, 21 বার করতে পারেন, যার যেরকম ক্ষমতা, যার যেরকম সময়, সুযোগ, সুবিধে। 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে 12ই মে বুদ্ধ পূর্ণিমা অবধি এই প্রক্রিয়া একটা অনুষ্ঠান, একটা ব্রতর মাধ্যমে আমরা করব। বৃহস্পতির জন্য প্রস্তুতি, রাহুর জন্য প্রস্তুতি এবং ওভারঅল ম্যাক্সিমাম বেনিফিট এবং মিনিমাম লস অ্যান্ড ড্যামেজ। 12ই মে বুদ্ধ পূর্ণিমার পরেও যদি আপনারা কন্টিনিউ করতে চান, আপনারা অবশ্যই করতে পারেন, সেটা আপনাদের সময়, সুযোগ, সুবিধে অনুযায়ী। কিন্তু ওভারঅল এই নবমের বৃহস্পতি এবং রাশির উপর যে দৃষ্টি থাকবে, এটা খুব ভাইটাল হয়, এটা খুব সিগনিফিকেন্ট হয় এবং 1% হলেও কিছু না কিছু এক্সপ্যানশন, জীবনের প্রসার, বিস্তার এবং জীবনের একটা মোড় ঘোরানো প্রভাব কিন্তু বৃহস্পতি অবশ্যই প্রদান করবেন। তার জন্য আমাদের প্রস্তুতিটা অনেকটা গুরুত্বপূর্ণ, যে আমরা আমাদের পাত্র হিসেবে কতটা যোগ্য তৈরি করলাম, আমাদের পাত্রতাকে আমরা কতটা বৃদ্ধি করতে পারলাম। সর্বং শুভময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।